উম, আচ্ছা, রেকর্ডিং আই গেস হচ্ছে। ওকে। সো হ্যাঁ, সো আমার হচ্ছে এখন কি বলা হয়েছে, আমাকে দুইটা ইন্টিজার দেওয়া আছে, এ এবং বি, যাদের সাইজ হচ্ছে এন এবং এম রেসপেক্টিভলি। আপনাকে হচ্ছে একটা ইন্টিজার দেওয়া আছে কে। বোথ অ্যারেস আর সর্টেড ইন নন ডিক্রিজিং অর্ডার। আগের মতনই আমাকে দুইটা সর্টেড আকারে আছে এবং সর্টেড হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে আছে। আমাকে বলছে যে এখন আগের মতন এমন দুইটা পেয়ার মানে আই এবং জে বের করতে হবে সাজ দ্যাট এ। এখন আগের বার কি ছিল? আচ্ছা, এগুলো বাদ দিই। আগের বার কি ছিল যে আমার একটা অ্যারে ছিল, এখন আপনাকে বলছে দুইটা অ্যারে আছে। দুইটা অ্যারে থেকে আপনাকে বেসিক্যালি কি করতে হবে, আপনার এমন দুইটা ভ্যালু সিলেক্ট করতে হবে যেই দুইটার ভ্যালু হচ্ছে ক্লোজ টু বা খুব ক্লোজ টু আপনার ডিজায়ার্ড আউটপুট হচ্ছে এটা, লেটস সে জিরো। সো জিরো অথবা জিরোর থেকে খুবই কাছে যে ভ্যালুটা হবে ডিফারেন্স যাদের, সেইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সো এটার কন্ডিশনে কিরকম দিছে, এরকম যে এ অফ আই প্লাস বি অফ জে মাইনাস কে। তার মানে যেটা হচ্ছে খুব ক্লোজ টু ওই ভ্যালু হবে সেটা আপনাকে প্রিন্ট করে দিতে হবে। সো এনি আইডিয়া এটা আসলে আমরা কিভাবে করতে পারি? আমরা আগের যে 2 পয়েন্টের কনসেপ্টটা শিখলাম টাস্ক 1-এ, সেটা আমরা আসলে এখানে কিভাবে ইউজ করতে পারি বলতে পারেন? জাস্ট চিন্তা করেন কি হইতে পারে। আচ্ছা, ধরুন যে আমরা যদি এই জিনিসটা একটু লিখি, লিখলাম যে লেটস সে 4 4 0। এরপর আপনার কি আছে? -5, -2, -1 আর 5। তারপরে আছে হচ্ছে -5 0 1 1। আমার কাজ হচ্ছে এখন, আচ্ছা এখানে এই জিনিসটা কি ছিল, এইটা হচ্ছে আপনার লেন্থ অফ, লেটস আমরা এটাকে এ বলি, এই এর এটাকে বলি বি। সো এটা হচ্ছে লেন্থ অফ এ, এইটা হচ্ছে লেন্থ অফ বি, আর এইটা হচ্ছে আপনার ডিজায়ার্ড আউটপুট, বা আপনার হচ্ছে লেটস আমরা এটা কে ধরলাম। সো আমার ক্লোজ টু কে হইতে হবে, কে এর সমান অথবা খুব ক্লোজেস্ট টু কে। সো যদি আমরা হচ্ছে আগের মতন চিন্তা করি, আমার অ্যারে দুইটা কি সর্টেড আকারে আছে না? সো যেহেতু আমার অ্যারে দুইটা সর্টেড, আমরা যদি দুইটা পয়েন্টার বসাতে চাই, আমার পয়েন্টারগুলো কোথায় বসাবো বলেন তো? আমি কি দুইটা পয়েন্টার কি এখানে বসাবো? এটা কি আহ, মানে এটা লজিক্যাল না যে আমি দুইটা পয়েন্টার এখানে বসাবো মানে জিরো ইন্ডেক্সে? আপনারা কি এগ্রি করেন নাকি? না স্যার। আচ্ছা, কেন? স্যার আই দিয়ে তো একই সাথে আমি দুইটা অ্যারের মানে অ্যাক্সেস করতে পারতেছি, দুইটা পয়েন্টের একই জায়গায় কেন দিব? হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনি ধরেন যে দিলাম বেসিক্যালি আই আর জে, তাহলে মানে আমি জাস্ট আই আই লিখছি বাট আই জে আর কি, তখন কি ঠিক আছে? তাও তো স্যার একই কাজ হচ্ছে না, একই সাথে অ্যাক্সেস করতে পারতেছি না। হ্যাঁ, আমি -5 আর -5 নিলাম। মানে আমি আর কি জিজ্ঞেস করতেছি যে আমি যদি আই আর জে দুইটাকেই আমি জিরো ইন্ডেক্সে রাখি, তাহলে আমার প্রসেসটা কি ঠিক থাকবে? কারণ আমি যখন আগের প্রবলেমে টাস্ক 1-এ একটা পয়েন্টার নিয়েছিলাম জিরোতে আর একটা পয়েন্টার নিয়েছিলাম লাস্ট এলিমেন্টে। সো এইখানে যেহেতু আমি দুইটাকে আমি বললাম জিরো জিরোতে রাখি, সমস্যা কি হবে কোনো? আচ্ছা, জিনিসটা হচ্ছে সমস্যা হবে বলতে যে হ্যাঁ,
আমরা এইখানেও চেষ্টা করব হচ্ছে কি আমরা একটা পয়েন্টার এইখানে রাখে আর একটা পয়েন্টার এইখানে রাখতে। আদারওয়াইজ দেখা যাবে কি যে যেহেতু আমরা যেটা বললাম যে দুইটাই কিন্তু সর্টেড আকারে, রাইট? সো সর্টেড অ্যারের যদি আমরা দুইটা প্রথম এলিমেন্ট নেই, তাহলে আপনার কি যে এই দুইটাকে আপনি যোগ করলেন, যোগ করে যে আউটপুটটা পাবেন সেটা যদি আপনার ডিফারেন্স যদি ক্লোজেস্ট না হয়, তাহলে কি আপনি কোন সাইডটা বাড়াবেন? আপনি যদি এই সাইডও বাড়ান বা আবার এই সাইডও বাড়ান, দুইটাই কি অলওয়েজ সামনে আগে থাকবে না? তার মানে তাদের ওভারঅল কি আপনার ক্লোজ টু মানে পজিটিভ দিকে যেটা থাকবে অলওয়েজ। বাট আপনার যদি কোনো সময় পিছনে ব্যাকওয়ার্ড করতে হয়, তখন কোনটাকে ব্যাক করবেন? আপনার ব্যাকওয়ার্ড করার তো কোনো অপশন থাকবে না, কারণ আপনি যদি দুইটাই জিরো থেকে স্টার্টিং করেন। সো আমরা যেটা করব যে আমরা টাস্ক ওয়ানে যেরকম করছিলাম, একটা পয়েন্টার আমি জিরোতে রাখবো, আরেকটা পয়েন্টার আমি আরেকটা এর লাস্ট ইন্ডেক্সে রাখবো। এরপর আমি কাজটা স্টার্ট করবো। সো আমরা যদি একটু দেখি যে আমি এখানে আই যে আই যে ওকে, ঠিক আছে। এখানে যদি আমি -5 নিই, এখানে আমি 1 দিলাম। এদের ওভারঅল সামেশন আপনার কি আসে? সামেশন আসে হচ্ছে কি আপনার 4। 4 হচ্ছে আপনার, ও পাশাপাশি আপনি একটা মিনিমাম ভ্যালু রাখতে পারেন, মেইন দিতে পারেন -ইনফিনিটি বা সামথিং। সো 4 হচ্ছে আপনার যদি আমার জিরো থেকে কত ডিফারেন্স, বা যেমন হচ্ছে ডিফারেন্স হচ্ছে 4ই। সো আপনি চাইলে মিনিমাম ভ্যালু 4 আপডেট করতে পারেন। এরপর আমি যদি আমার সামেশনটা কি লাগবে, সামেশনটা লাগবে হচ্ছে কি বেসিক্যালি আপনার জিরোর ক্লোজ যেটা। সো আমি যেটা করতে পারি আমি হচ্ছে এইখানে -2 নিতে পারি। যদি আমি -2 নেই, তাহলে কি হবে? এখানে 1 থাকলো, -2 আর 1 হচ্ছে আপনার 1, -1, সরি এটা হচ্ছে -4, -4। সো আমার হচ্ছে এখন সামেশনে যেহেতু -4, আমার জিরোর দিকে যেতে হবে, তো একটা পজিটিভ ভ্যালু। সো আমি হচ্ছে আই এর ভ্যালুটা বাড়ালাম। আই এর ভ্যালুটা বাড়ালে কি এখন হচ্ছে আমার আসবে হচ্ছে গিয়ে -1। -1 এটা কি আগের থেকে ছোট? হ্যাঁ। তাহলে এবং এটা কি জিরোর খুব ক্লোজ? ইয়েস। তাহলে আপনি এটাকে চাইলে আপডেট করতে পারি, -1 দিলাম। মানে এটা জাস্ট একটা ট্র্যাক রাখার জন্য যে আপনার ডিফারেন্সটা কতটুকু বেশি বা কম। এরপরে আমরা চাইলে, যেহেতু -1, সো আমি আরেকটু ট্রাই করে দেখি যে আরো ক্লোজ কিছু পাই কিনা, বা আমি ডিজায়ার্ড আউটপুটটা পাই কিনা। যদি না পাই তাহলে তো -1ই খুব ক্লোজ, বাট আমি দেখি ট্রাই করে। এই কারণে আমি আবার হচ্ছে -1 দিলাম এর ভ্যালু। এরপর আমি 1, এটা আর এটা যোগ করলে কি আপনার জিরো চলে আসে। সো যেহেতু আপনার ডিজায়ার্ড আউটপুট চলেই আসছে, তাহলে কি আমি বলতে পারি না যে আপনার এই ইন্ডেক্স পজিশন আর এই ইন্ডেক্স পজিশন এই দুইটা হচ্ছে ডিজায়ার্ড আউটপুট। সো আমরা যদি প্রিন্ট করব, যখন প্রিন্ট করলে আপনার কি হবে? প্রিন্ট হচ্ছে বেসিক্যালি এইটার ওয়ান বেস ইন্ডেক্স যেহেতু আমরা বলছি, সো এটা হচ্ছে 3 আর হচ্ছে 4। বললাম, বুঝতে পারছি। আগের মতন আমরা দুইটা পয়েন্টারের থ্রুতে প্রবলেমটা সলভ করার ট্রাই করছি। কোনো কনফিউশন আছে অ্যাপ্রোচ বা কিভাবে করলাম? আচ্ছা, যেহেতু নাই, আই হোপ বুঝতে পারছেন। আপনারা চাইলে টাস্ক থ্রিটা একটু বলে দেয়। টাস্ক থ্রিটা অ্যাকচুয়ালি কিরকম? টাস্ক থ্রিটা করতে গিয়ে হয়তো একটু পেইন খেতে পারেন, বাট জিনিসটা একটু বলি। টাস্ক থ্রিটা বলছে কি আমরা প্রবলেম 1 এবং প্রবলেম 2-তে কি করছি? আমরা হচ্ছে বেসিক্যালি দুইটা পয়েন্ট, মানে আমাদের দুইটা পয়েন্ট লাগতো, আই এবং জে। যে দুইটা পয়েন্ট দিয়ে আমি হচ্ছে আমার সামেশনটা বের করব। এখন আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে টাস্ক থ্রিটা বলছে যে ট্রিপল দ্য ট্রাবল। তার মানে আপনার তিনটা পয়েন্টার নেবেন। মানে তিনটা পয়েন্টার বলতে বেসিক্যালি তিনটা পয়েন্টের সামেশন আপনার ডিজায়ার্ড আউটপুটের সমান হতে হবে। সো এখানে কি হচ্ছে দেখেন, আগের মতন আপনাকে কি বলছে? ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ এনি টিচার অ্যান্ড ইয়োর টাস্ক ইজ টু ফাইন্ড থ্রি ভ্যালুস অ্যাট ডিস্টিং পজিশন হুজ সাম ইজ এক্স। সো 7 হচ্ছে আপনার লেন্থ। আপনাকে এখন এইখান থেকে এমন তিনটা ডিস্টিং ভ্যালু নিতে হবে যাদের হচ্ছে সামেশন 3। সো এনি আইডিয়া আমরা এটা কিভাবে করতে পারি?
কি মনে হয়? কি অ্যাপ্রোচ আমরা ফলো করতে পারি? বা কারণ আমরা হচ্ছে আগে কি বলছিলাম, আমরা যখন টু পয়েন্টার কনসেপ্ট ইউজ করতেছিলাম, টু পয়েন্টার টাইমে কি ছিল যে আমাদের কিন্তু দুইটা পয়েন্ট নিতাম। So এখন যেহেতু তিনটা পয়েন্টার বলছে, সো টু পয়েন্টার কি আমরা ওইভাবে ইউজ করতে পারবো? কি মনে হয়? নাকি আমাদের কিছু কারসাজি করতে হবে? আচ্ছা, এটা সলভ করার একটা জাস্ট মানে এটার ফুল অ্যাপ্রোচ হালকা একটু বুঝাই দিই, বাকিটা আপনার বাসায় প্র্যাকটিস করেন। আহ 2 1 1 2 2 1 1। আচ্ছা, সো আপনার হচ্ছে ইনপুট এরকম দেওয়া আছে, আমার টার্গেট সাম হচ্ছে গিয়ে এইটা। আমাদের কি করতে হবে, আপনার যে এই কাজটা করতে পারেন যে এখান থেকে আপনারা প্রথমে জিনিসটাকে হচ্ছে ইন্ডেক্স উপর বেস করে জিনিসটাকে সর্ট করতে পারেন। সো জিনিসটা এরকম করবেন, তা হচ্ছে একটা অ্যাপ্রোচ হতে পারে এরকম। তাহলে এগুলো কি, এগুলো তো 0 1 এরকম ইন্ডেক্স পজিশনগুলো। সো আপনারা যেটা করতে পারেন যে আপনারা জিরোর উপর বেস করে আপনারা হচ্ছে ভ্যালু 2 এবং তাদের ওয়ান বেস ইন্ডেক্সটাকে একটা টাপল আকারে স্টোর করবেন। এটা হচ্ছে আপনার ওয়ান বেসড ইন্ডেক্স, আর এটা হচ্ছে তাদের ভ্যালু। এরকম করে আপনারা বাকি সবগুলোকে স্টোর করবেন। যেমন ওয়ানের ক্ষেত্রে কি হবে, ওয়ানের ক্ষেত্রে হচ্ছে ভ্যালু ওয়ান, তার ওয়ান বেস ইন্ডেক্স হচ্ছে টু। সো এরকম করে বাকি জিনিসগুলোকে আপনারা নেবেন। নেওয়ার পরে আপনারা যেটা করতে পারেন তা হচ্ছে আপনি একটা সর্ট করতে পারেন, সর্ট বাই ভ্যালু। সর্ট বাই ভ্যালু করলে জিনিসটা কিরকম হবে যে আপনার 0 নাম্বার ইন্ডেক্সে আপনার কি থাকবে, আপনার যখন ভ্যালুর উপর বেস করে সর্ট করব আমার থাকবে হচ্ছে 1/2, যেহেতু ওয়ান ছোট। তারপর ওয়ানের পরে হচ্ছে এরকম আই গেস এটা আসবে 1 3 অ্যান্ড ডট ডট। সো সর্ট বাই ভ্যালু আপনি করলেন। করার পরে আপনার যেটা করতে পারবেন তা হচ্ছে গিয়ে একটা পয়েন্টার নেবেন আই, যেটা আপনার ডিটারমাইন করবে ইন্ডেক্স ভ্যালু। ইন্ডেক্স হচ্ছে বেসিক্যালি এইটার, এই ইন্ডেক্স। তারপরে হচ্ছে আপনার যে নিতে পারেন একটা, যে হবে হচ্ছে লেটস সে i+1, যে হচ্ছে 0+1। ধরেন ইনিশিয়ালি যদি i 0 হয় তাহলে যে হচ্ছে 0+1। কে হবে আর একটা পয়েন্টার যে হচ্ছে n-1 কে রিপ্রেজেন্ট করবে, যেটা হচ্ছে 7-1 বা 6 কে রিপ্রেজেন্ট করবে। সো আমরা যদি একটু টেবিলে বা ট্রেসিং করে দেখি কিরকম। আই আই এর যদি ইন্ডেক্স 0 হয় তাহলে যে হবে 1, আর আমরা বলছি কে এর ভ্যালু হবে 6। সো আচ্ছা, এটা পুরো করতে হবে না। 1 2 হচ্ছে 1 6, 3 এর জন্য হবে হচ্ছে 1 7, 4 এর জন্য হবে 4 এর জন্য হবে 2 1, 5 এর জন্য হবে 2 4। তো এরকম আসবে। সো আই এর যখন k1, এটার ভ্যালু আসবে লেটস এরকম 1+1+2, যেটা 4। সিমিলারলি ওয়ানের সঙ্গে যদি আমরা 5 নেই, যেহেতু আমার 4 হচ্ছে বড়, সো আমি হচ্ছে কেটা কমাচ্ছি। 1+1+ স্টিল 2 থাকবে, যেটা 4। আমি আবার কমাচ্ছি, এটা হচ্ছে 4। 1+1+2 এখনো, যেটার ভ্যালু 4।
ফাইনালি যদি আমি আবার কে এর ভ্যালু 3 নেই, তাহলে 1 + 1 + 1 = 3। সো 3 আসছে আপনার ডিজায়ার্ড আউটপুট। এটা আমি কোত্থেকে পেলাম? আমি পেয়েছি হচ্ছে আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 3। এইটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে এই অ্যারেটার উপর। তার মানে এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা। এদের ওয়ান বেস ইন্ডেক্সটা কোনটা? এদের ওয়ান বেস ইন্ডেক্সটা হচ্ছে বেসিক্যালি এই যে 2, 3, 7। সো আপনার আউটপুট হবে 2, 3, 7। বুঝতে পারছি অ্যাপ্রোচ? আমি আই গেস কম বেশি সবই দেখাই দিচ্ছি অনেকখানি। বাট হ্যাঁ, আপনার 3 পয়েন্টারটা এইভাবে করতে পারেন। এনি কনফিউশন? বাসায় ট্রাই করে দেখেন। আই হোপ। কনফিউশন থাকলে অবভিয়াসলি জানেন। তো এগুলো ছিল আপনাদের এবিসি প্রবলেম। অ্যান্ড দেন যদি আমরা একটু প্রবলেমে যাই, বিউটিফুল সর্টেড লিস্ট। ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনাকে এখানে কি বলা আছে যে অ্যালিস অ্যান্ড বব আর টু ফ্রেন্ডস। Alice has a list of length n in non-decreasing order, and Bob has a list of length m also in non-decreasing order. তো জিনিসটা কি এখানে যে আমার দুইটা ভ্যালু আছে, মানে অ্যালিসন বব, তার কাছে এন এবং এম দুইটা সর্টেড অ্যারে আছে। তার মানে নাও দে ওয়ান্ট টু কম্বাইন দেয়ার লিস্ট ইনটু আ সিঙ্গেল ইন্টিজ নন ডিক্রিজিং লিস্ট অফ লেন্থ n প্লাস m। সো তারা দুইটাকে মার্জ করতে চাচ্ছে। However, they are not very good at algorithm, so they ask for your help. So আপনি যেহেতু সিএসসি পড়তেছেন, আপনার কাছে আসছে। আপনার কাজ হচ্ছে এটা কি, যেহেতু এফিশিয়েন্টলি একটা অ্যালগোরিদম করা যেটা মার্জ করবে দুইটা গিভেন লিস্টকে ইন ওয়ান নন ডিক্রিজিং লিস্ট। সলভ দ্য প্রবলেম ইন ও এন প্লাস ওয়ান। আচ্ছা, দ্য ফার্স্ট লাইন কন্টেস্ট ইন্টিজার এন। ওকে, বুঝতে পারলাম। এটা হচ্ছে প্রথম অ্যারের সাইজ। তারপরে হচ্ছে আপনার অ্যারেটা দেওয়া আছে আমাদের। এরপরে হচ্ছে 3 নাম্বার, সরি, দ্বিতীয় নাম্বার অ্যারের সাইজ। তারপর বাকিগুলো দেওয়া আছে। সো এইখানে হচ্ছে জিনিসটা কি বলতে পারেন, মানে এটা আমরা আসলে কিভাবে করতে পারি? একদম সিম্পল অ্যাপ্রোচ আপনার মাথায় কি আসে বলেন তো? আপনাকে দুইটা অ্যারে দেওয়া আছে, দুইটা অ্যারেকে আপনাকে বলছে সর্ট করতে। তো কি করতে পারেন আপনি এখানে? বলেন যেটা আপনার মাথায় আসে, কোনো সমস্যা নেই। ফার্স্টের প্রতিটা এলিমেন্টের সাথে সেকেন্ডারের প্রতিটা এলিমেন্ট কম্পেয়ার করে করে হুম, একটা তা হিসেব হুম, এর মধ্যে যদি আমি ই করি, আচ্ছা। রাখি। আচ্ছা, সো আপনি বলতেছেন আমরা দুইটা ফর লুপ নিব এরকম, যে প্রথম ফর লুপটা হচ্ছে প্রথম অ্যারেটাকে ইটারেট করবে তার প্রতিটা এলিমেন্টস এর সাথে, পরের এলিমেন্টের একটা ফর লুপ নিয়ে তার প্রতিটা এলিমেন্টের সাথে চেক করবে, রাইট? তারপর আমরা কম্পেয়ার করে যেটা ছোট বড় এই হিসাবে অ্যারেতে ইনসার্ট করতে থাকবো। এই তো, তাই না? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। সো যদি আমরা এই অ্যাপ্রোচটা নেই, আপনি যেটা আপাতত বললেন, কি মনে হয় এটা টাইম কমপ্লেক্সিটি কেমন লাগতে পারে? এটা তো স্যার ও অফ এন স্কোয়ারই হবে। ও ওপেন স্কোয়ার, আচ্ছা। হ্যাঁ, যেহেতু আমরা ও অফ এন স্কোয়ার হয়ে যাবে, তাহলে কি জিনিসটা হচ্ছে আমাদের এইখানে কি বলছে অনেক টাইম লেগে যাবে আমরা জানি। কারণ আমরা হচ্ছে টাস্ক 1 করতে গিয়ে দেখেছিলাম যে আমরা যে প্রবলেমটা ছিল সেখানে দুইটা ফর লুপ ইউজ করার কারণে আমাদের কিন্তু টাইম লিমিট এক্সিড এররটা চলে আসতেছিল বারবার। সো এইখানে যে জিনিসটা তা হচ্ছে গিয়ে কি যে আমাদের এন প্লাস এন এর, সরি, এন প্লাস এম এর একটা টাইম কমপ্লেক্সিটির মধ্যে জিনিসটা বলছে সলভ করতে। সো এখানে হচ্ছে আপনার দুইটা জিনিস আপনি চাইলে করতে পারেন। করতে পারেন কি যে
যদি আপনারা সিম্পল কি করতো স্টুডেন্টরা, যে দুইটা অ্যারে নিছে, দুইটা অ্যারেকে স্টুডেন্টরা, একটা তো আছে আপনার অ্যাপ্রোচ, এটা আপনি বলেন দুইটা ফর লুপ দিয়ে করা। আর একটা স্টুডেন্টরা কি করে, যে হচ্ছে দুইটা অ্যারেকে জাস্ট যোগ করে, দুইটা অ্যারেকে জাস্ট এলিমেন্টস গুলোকে নিয়ে তারপরে ওইটাকে বিল্ট ইন সর্ট ইউজ করে। বাট আমরা যেহেতু আপনাকে ডিসকারেজ করতেছি যে আপনার বিল্ট ইন সর্ট ইউজ করতে পারবেন না, সো ওই ক্ষেত্রে সবাই হচ্ছে দুইটা ফর লুপের অ্যাপ্রোচটাই সিলেক্ট করে থাকেন। এখন আমরা তো এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেম সোফার আমরা কি শিখেছি? আমরা টু পয়েন্টারের কনসেপ্টটা শিখছি, রাইট? সো আপনার কি এনি আইডিয়া যে আমরা টু পয়েন্টার দিয়ে এই প্রবলেমটা কোনোভাবে সলভ করতে পারি কিনা? এনি আইডিয়া? মাথায় কিছু ঢুকতে মানে চিন্তা ভাবনা হচ্ছে? আচ্ছা, চল আমরা হচ্ছে এখন একটা জিনিস দেখি, তা হচ্ছে গিয়ে টু পয়েন্টার দিয়ে আমরা আসলে কিভাবে সর্টিং করতে পারি। সো এই এখন আমরা যে জিনিসটা দেখবো, এটা হচ্ছে বেসিক্যালি আপনাদের সামনে আপনার এই সর্টিংটা শিখবেন। এইটা হচ্ছে মার্জ সর্ট আপনারা শিখবেন, ওইখানে কাজে লাগে। তারপর ডিভাইড অ্যান্ড কনকোয়ার প্রসেস ওইখানে কাজে লাগে। তো জিনিসটা কি, যে আমরা যদি এটা T4, সো আপনার যদি একটা, আপনার ভ্যালু আছে হচ্ছে একটা 1 3 5 7, তারপরে হচ্ছে 2 2 4 8। আমরা কি করব, আমরা হচ্ছে যেহেতু টু পয়েন্ট অলরেডি শিখছি, আমরা যে করবো তা আমরা হচ্ছে আমরা একটা অ্যারে নিতে পারি। আমরা একটা অ্যারে নিলাম, যেহেতু অ্যারেতে আমাকে স্টোর করতে হবে, নতুন একটা অ্যারে ক্রিয়েট করতে হবে। আমি লেটস একটা নিউ নামে একটা অ্যারে রাখলাম। এখন আমার যে জিনিসটা করতে হবে যে কি, আমি চেক করব, আমাকে একটা চেক করব যে ইফ আপনার, লেটস আমি এটাকে বললাম এ আর এটাকে বললাম বি, যদি এ অফ আই এর ভ্যালু আপনার হচ্ছে লেস দ্যান এ অফ জে এর ভ্যালু হয়, তাহলে আমি কি করব, সিম্পলি অ্যারেতে আপনি হচ্ছে ইনসার্ট করবেন বেসিক্যালি। আমি ধরেন এখানে আপাতত অ্যাপেন্ড লিখি। সো বেসিক্যালি আমি আমি অ্যারেতে ভ্যালুটা অ্যাড করতেছি। আমি কি ভ্যালু অ্যাড করতেছি, আমি করতেছি হচ্ছে এ অফ আই এর ভ্যালুটা। এরপর আমার কি করতে হবে, এলস কি হয়, এলস হচ্ছে বেসিক্যালি কি আপনার এ অফ জের, আচ্ছা এলস আর লিখতে হবে না, এলস বেসিক্যালি নিউ অ্যারের মধ্যে আপনি সিম্পলি ইনসার্ট করবেন হচ্ছে এ অফ জে। এখন বলেন তো, আমি এখানে যা লিখছি এখানে কোনো ইনফরমেশন আমি মিসিং করছি কিনা, কোনো লজিক আমি মিস করছি বলেন তো? আমি সিম্পলি একটা জিনিস লিখছি যে এ অফ আই এর ভ্যালু, ধরেন এটা হচ্ছে আই আর এটা হচ্ছে জে। আমি লিখছি যে এ অফ আই এর ভ্যালু যদি এ অফ এ এর চেয়ে ছোট হয় তুমি এ অফ আই এর ভ্যালু ইনসার্ট করো, এলস হচ্ছে তুমি জে এর ভ্যালু ইনসার্ট করো। সো আমার এই লজিকে কোনো কিছু মিসিং আছে নাকি আমার? যদি দুটো ইকুয়াল হয় হুম, এরকম কিছু। ইকুয়াল বেসিক্যালি এলসেই চলে যাবে বেসিক্যালি, ওইটা সমস্যা না। একটা জিনিস দেখেন, আমি দুইটা ধরেন প্রথমে কি ওয়ান কি ইনসার্ট করলাম, ওয়ান ছোট টু এর থেকে, ওয়ান কি ইনসার্ট করলাম। এরপরে কি আমার এটা কি ট্রাভার্স করতে হবে না, বা নেক্সট এলিমেন্টে যেতে হবে না? আমি নেক্সট এলিমেন্টে যাওয়ার কোনো লজিক কি লিখছি এখানে? লিখিত নাই, রাইট? সো নেক্সট এলিমেন্টে যে যাব, সেটার জন্য কি করব, সিম্পলি যদি আপনার এইখানে যদি এ অফ আই ছোট হয়, আপনি অফ মানে ফার্স্ট অ্যারে থেকে ইনপুট নিলেন, এরপরে আই এর ভ্যালু জাস্ট সিম্পলি
প্লাস প্লাস করবেন, আর সেখানে আপনার আই এবং জে হচ্ছে 0 দিতে হবে। আবার সিমিলারলি যদি জে এর ভ্যালু আপনার হয় তাহলে জে এর ভ্যালু প্লাস প্লাস করে দিবেন। ওকে, এখন দেখেন এইটা আসলে কতক্ষণ চলবে জিনিসটা। আমি তো জাস্ট কন্ডিশন দিলাম, কিন্তু এটা চলবে কতক্ষণ, এটারও তো একটা কন্ডিশন দিতে হবে, তাই না? স্যার বলতে অ্যাপেন্ড জিনিসটা কাজ করে কিভাবে? উম আচ্ছা, আপনি জাভা না পাইথন? জাভা। আচ্ছা, জাভাতে অ্যাপেন্ড নাই। অ্যাপেন্ডটা বেসিক্যালি পাইথনের একটা সিনট্যাক্স। জাভাতে আমরা যেরকম হচ্ছে ইনসার্ট করি না ভ্যালু, ইনসার্ট করি কি, যে আপনি হচ্ছে জাভাতে কি করি, ধরেন নিউ, নিউ এর এইখানে আই বা মানে বেসিক্যালি আপনি ইন্ডেক্স ভ্যালুটা দেন, ইন্ডেক্সের ভ্যালুর মধ্যে ওই ভ্যালুটা ইনসার্ট করেন, রাইট? ধরলাম এই হচ্ছে, সো বেসিক্যালি এইটাই, মানে অ্যাপেন্ড বেসিক্যালি একটা সিনট্যাক্স পাইথনের, যেটা হচ্ছে অ্যারেতে অ্যাপেন্ড করতে সাহায্য করে, যেটা আমরা জাভাতে এইভাবে অ্যাপেন্ড করে থাকি, যে আপনি ইন্ডেক্সের ভ্যালুর মধ্যে এই ভ্যালুটা ইনসার্ট করতেছেন, এরকম আর কি। স্যার বুঝতে পারছি। ওকে, সো হ্যাঁ, এখন আমি ইনসার্ট করতে থাকবো, ইনসার্ট করতে থাকবো, ওকে নাইস নাইস, বাট আমি আসলে কতক্ষণ করতে থাকবো? আমার তো লজিক দিতে হবে, একটা কন্ডিশন তো দিতে হবে, রাইট? বলতে পারেন আমার কন্ডিশনটা, বা আমি এই জিনিসটা কতক্ষণ, এটা তো লুপের মধ্যে চলবে অবভিয়াসলি, সো লুপটা আমার কতক্ষণ চলবে, লুপের কন্ডিশন কি হতে পারে? তাহলে আমি এখানে আপনার হেল্প করলাম যে ওয়াইল একটা স্টেটমেন্ট আসবে, কি স্টেটমেন্ট আসবে এখানে? এনি আইডিয়া? আচ্ছা, ধরেন আমি এরকম লিখি যে আই ইটারেট করতে থাকবে, কতক্ষণ ইটারেট করবে? যতক্ষণ না আই এর ভ্যালু তার লেন্থের ছোট হয়, রাইট? সে তো আর লেন্থ ক্রস করে বের হয়ে যেতে পারবে না। সো আমি লিখবো যে while I less than length of let's say a, এরপরে এইখানে একটা কন্ডিশন আসবে, এরপর কি, যে লেস দেন লেন্থ অফ লেটস সে বি। তার মানে কি, যতক্ষণ না আই এর লেন্থ শেষ হচ্ছে ততক্ষণ এই লুপটা চলতে থাকবে, আবার যতক্ষণ না জে এর লেন্থ পর্যন্ত মানে শেষ হচ্ছে, ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। এখন আপনারা বলতে পারেন যে আমার এইখানে কি বসতে পারে, একটা মিডল, দুইটার জন্য একটা কমন থাকবে, এটা কি অর হবে নাকি এন্ড হবে? এনি আইডিয়া? আমি এখানে কি দিতে পারি? অর হুম, বলুন। অর হবে না? আচ্ছা, একজন বলেছে অর, অর, ওকে, আমি এন্ড দিলে কি সমস্যা হবে? এন দিলে তো মানে দুইটাই আমার শেষ হইতে হবে, এটার মানে হার্ড কন্ডিশন। বাট এখানে তো যে কোনো একটা শেষ হইলেই তো আমার তো কম্প্যারিজনটা অফ হয়ে যাওয়ার কথা না, কারণ আমার তো আর কিছু কম্পেয়ার করার মতো নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে কি, ধরেন আমার এইখানে কি দুইটাই সেম লেন্থের আছে, যদি আমি এটা লেন্থটা বাড়িয়ে দিই, বাড়িয়ে ধরেন এটাকে 10 দিলাম, এটাকে 11 দিলাম, উনি যেটা বলছে তা হচ্ছে যে যে আমি যখন এটা আমি তো বেসিক্যালি কম্প্যারিজন করতেছি, সো কম্প্যারিজন করতে করতে ধরেন আমার যে শেষ হয়ে গেছে, যে শেষ হয়ে যাওয়ার পরে সে যখন আই এর বাকি এলিমেন্টসের সাথে কম্পেয়ার করতে যাবে, আপনার যে তো আর শেষ করে তো আর কোথাও এক্সটেন্ড করতে পারতেছে না, তাই না? ধরেন আমার যদি এক্সটেন্ড করতে হয়, ধরেন লেটস জে এর ভ্যালু আমি ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে আমার বাকি এলিমেন্টস গুলো আসছে, সো আমার জে এর ভ্যালু তো আর আমি এক্সটেন্ড করতে পারতেছি না, যদি আমি এন দিলে আমার দুইটাকেই সিমিলার বা সেম ট্রু হতে হবে। So, এই ক্ষেত্রে আমি অর দিলাম। অর দিলাম কেন? আমার যে কোনো একটা এলিমেন্ট যদি শেষ হয়ে যায় তাহলে আমার কম্পারিজন করা বন্ধ করে দিব। কম্পারিজন করা বন্ধ করে দিলাম লেটস সে, যদি আমরা কম্পারিজন বন্ধ করি তাহলে আমি এইটার জন্য কি কি পাবো বলেন তো, যদি আমি একটু এই পাশে আসি, ধরেন এই অ্যারের জন্য আমি আমার অ্যারেটা হবে হচ্ছে এইরকম, 1 2 2 3 4 7
এই 4-এর পর একটা 5 আছে। আচ্ছা, এই রেজাল্টটা আমি মূলত পেয়ে থাকবো যতক্ষণ আমি এই লুপের মধ্যে থাকবো, তাই না? যখনই আমি লুপের বাইরে চলে আসবো, লুপটা ক্লোজ হয়ে যাবে, তখন কি দেখেন আপনার আই এর কি এই দুইটা এলিমেন্টস এখনো বাকি আছে না আমার নতুন অ্যারেতে ইনসার্ট করা। সো বেসিক্যালি এই জিনিসটাকে আমাকে একটু অ্যাড করতে হবে। সো অ্যাড করার লজিকটা কি হবে বলতে পারেন? কি মনে হয় আমার এই যে এলিমেন্টস লেফট ওভার আছে, সেই লেফট ওভার এলিমেন্টস যদি আমি আমার অ্যারেতে ইনসার্ট করেছিলাম, আমার এর পরে হোয়াইল লুপের পরে আর কিছু অ্যাড করতে হবে, বা আমি কি দিতে পারি এখানে? কি মনে হয় সিনট্যাক্স কি হতে পারে? স্যার এখানে যেটা বাকি থাকবে মানে লেন্থের সমান হবে না, আই বা যে কোনো একটা হচ্ছে লেন্থের সমান হবে না, মানে ইয়েটা তো ওইটা দেখে বাকিটা ওই অ্যারেটা ধরে পরে ইনসার্ট করে দিব না? হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এইখানে আমার দুইটাকেই চেক করতে হবে, যেহেতু আমি বলতে পারতেছি না যে আমার অ্যারে এ বা অ্যারে বি কোনটা শেষ হয়ে গেছে বা কোনটা এলিমেন্টস এখনো বাকি আছে, যেহেতু আমি জানি না। সো আমি হচ্ছে দুইটাকে চেক দিব। এরকম সিম্পল একটা ওয়াইল লুপ আপনি আবার এখানে একটা ওয়াইল লুপ দিতে পারেন, যে ওয়াইল আই লেস দ্যান লেটস সে লেন্থ অফ এ, যদি এখন অবশিষ্ট থাকে মানে আই এর ভ্যালু যদি লেন্থ অফ এ থেকে আপনার ছোট হয়, যদি বাকি থাকে, তাহলে আপনি সিম্পলি অ্যারের মধ্যে অ্যাপেন্ড বা ইনসার্ট করবেন রেস্ট অফ দ্য এলিমেন্টস, তারপরে সিম্পল আই প্লাস প্লাস। আবার সেম জিনিস, আবার একটা ওয়াইল লুপ দিবেন, ওয়াইল লুপ দিয়ে যে যদি লেন্থ অফ বি এর থেকে ছোট থাকে, সিমিলার আপনি অ্যারেতে ইনসার্ট করবেন, তারপরে জে প্লাস প্লাস করে দিবেন। এই দুইটা চেক আমরা দিতেছি কেন? কারণ আমরা জানি না যে কোনটা আগে শেষ হবে। এইটার কারণে আমরা মেইন ওয়াইল লুপের কম্পারিজনের পরে আবার দুইটা ওয়াইল লুপ দিয়েছি। বুঝতে পারছি আমরা 2 পয়েন্টারের কনসেপ্টটা দিয়ে কিভাবে আমরা একটা সর্টিং করে ফেললাম অ্যারেটাকে? কোনো কনফিউশন আছে? উম, আচ্ছা, যেহেতু কিছু বলতেছেন না, আই হোপ আপনারা বুঝতে পারছেন। এইটার সিনট্যাক্স হচ্ছে আপনারা সিনট্যাক্স আমার লেখা হয় না, বাট এটা হচ্ছে আপনারা মার্জ সর্ট লিখলেই পেয়ে যাবেন। যেমন এখানে জাভার বেসিক্যালি সিনট্যাক্স হচ্ছে এই যে সিনট্যাক্সটা বেসিক্যালি একটুক, যে আই এবং যে দুইটা পয়েন্টার নিব আমরা, কে একটা আপনি নিতে পারেন ইন্ডেক্স সাব অ্যারেরা কাউন্ট করার জন্য, যদি মানে যাবার জন্য আর কি কাজে লাগে। সো কে হচ্ছে আপনি একটা পয়েন্টার নিলেন যেটা 1 থেকে স্টার্ট করতেছেন লেটস সে, তারপরে আপনি চেক করলেন আই কি হচ্ছে সেকেন্ড, মাই ব্যাড, এন্ড হবে দুইটাই ট্রু থাকতে হবে যতক্ষণ না শেষ হচ্ছে, আই লেস দেন জে অ্যান্ড জে লেস দেন জে। অর হইলে হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এইখানে হচ্ছে অ্যান থাকবে। অ্যান থাকবে হচ্ছে বেসিক্যালি মানে যতক্ষণ মানে যে কোনো একটা ব্রেক করলেই তো আপনার কম্পারিজনটা ক্লোজ হয়ে যাচ্ছে। অরের ক্ষেত্রে দেখা যাবে যে মানে অরের ক্ষেত্রে উল্টা হয়েছিল অ্যাকচুয়ালি। অরের ক্ষেত্রে যদি আপনার যে কোনো একটা স্টিল বাকি থাকে তাও কম্পারিজন চলতে থাকে। মাই ব্যাড। সো এন্ড হবে, এন্ড হচ্ছে যে কোনো একটা ব্রেক করলে তো আপনার কম্পারিজনটা ক্লোজ হয়ে যাবে। সো ইয়া এন্ড হবে এখানে, অর না। এটা হচ্ছে এন্ড।
আমরা কোডে যাই যদি একটু এন দিব, তারপর আপনি চেক করলেন, ভ্যালু যদি ছোট হয় তাহলে আপনি অ্যারের মধ্যে অ্যাড করলেন, আই এর ভ্যালু বাড়ালেন, এলস হচ্ছে আপনি সেকেন্ড ইয়ারের এলিমেন্টসটা নতুন অ্যারেতে ইনসার্ট করলেন, আপনি জে এর ভ্যালুটা বাড়ালেন, তারপরে যদি যেহেতু যাবার সো আপনি ইন্ডেক্সটা বাড়াতে পারেন। পাইথনও চাইলে এইভাবে করতে পারেন, অথবা ডাইরেক্ট অ্যাপেন্ডিক্স করতে পারেন। তারপরে রিমেইনিং এলিমেন্টস যেগুলো থাকে সেগুলো আমরা অ্যাড করার জন্য সিমিলার আপনি চেক করবেন যে আই এর ভ্যালু আপনার যদি বাকি থাকে, যদি এখনো ইটারেট করা, ওই এলিমেন্টসগুলোকে ইনসার্ট করবেন। সিমিলার জে এর ক্ষেত্রে যদি বাকি থাকে ইনসার্ট করবেন। সো এটুক বেসিক্যালি। হ্যাঁ, পাইথন জাভা বেসিক্যালি এটুক। আপনারা চাইলে হচ্ছে এমনি মার্জ সর্টের মধ্যে আমরা এই জিনিসটা ইউজ করে থাকি, টু পয়েন্টার অ্যাপ্রোচটা। আপনারা চাইলে মার্জ সর্টের বাদে জাস্ট এমনিও লিখতে পারেন যে সর্ট ইউজিং টু পয়েন্টার। টু পয়েন্টার সর্ট দেন, বাট হ্যাঁ বেসিক্যালি টেকনিকটা আর কি এইটাই। এই পার্টে কোনো কনফিউশন আছে? টাস্ক যেটা কিভাবে করতে বেসিক্যালি কোডটা এইটাই দেখাই দিলাম, সেইভাবে করবেন। ওকে, সো টাস্ক যেটা যদি বুঝতে পারেন, আহ আপনাদের টাস্ক এইটা একটু দেখাই, এইটা একটু ইম্পর্ট্যান্ট। লংগেস্ট সাব অ্যারে সাম। ওকে, ইনপুট আউটপুট পরে দেখতেছি। সিম্পলি আমাকে এটা বলেন যে, আচ্ছা, আমরা সাব অ্যারে বলতে কি বুঝি এটা বুঝি, যে সাব অ্যারে কনসেপ্টটা কি? উম, আচ্ছা, সো সাব অ্যারে জিনিসটা কি, যে আপনার কাছে যদি কোনো একটা অ্যারে থাকে, অ্যারের মধ্যে ধরেন এইটা ধরেন একটা অ্যারে, এই অ্যারের আপনার যদি আমি কনজিকিউটিভ কিছু এলিমেন্টস ছোট আকারে নিয়ে থাকি, তাহলে সেগুলোকে আমি একটা মেইন অ্যারের সাব অ্যারে হিসেবে চিন্তা করতে পারি। সো আমি যদি একটু বলি যে বলেন তো, আমি যদি ফোর ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, এটা এটা সাব অ্যারে হতে পারে? কি মনে হয়? তো ধরেন আপনার কাছে এরকম একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে আপনি এই ফোর, এই ওয়ান, মানে ফোর, ওয়ান, টু, ওয়ান, ফাইভ, এই সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি এক একটা সাব অ্যারে হতে পারে। আবার আমি যদি এরকম লিখি যে ফোর ওয়ান, অথবা টু ওয়ান, অথবা টু ওয়ান ফাইভ, এইগুলাও কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা সাব অ্যারে হতে পারে, কারণ এইগুলো কি কনসিকিউটিভ আকারে আছে। ফোর ওয়ান একসাথে, তারপর টু ওয়ান পরপর, তারপর টু ওয়ান ফাইভ এটাও পরপর আছে। আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি যে ওয়ান ওয়ান ফাইভ, এটা কি এটা সাব অ্যারে? বলেন তো। কি মনে হয়?
আচ্ছা, এই জিনিসটা কিন্তু একটা সাব অ্যারে না। না কেন? তা হচ্ছে গিয়ে এইখানে দেখেন, আমার কিন্তু ভ্যালুস গুলো কিন্তু পরপর নাই। পরপর নাই বলতে কি, যে আমার কিন্তু কনজিকিউটিভ না, আমার মাঝখানেটা একটু এখানে কিন্তু মিসিং আছে। সো যদি আপনার 1215 হতো তাহলে এটা ঠিক ছিল। But যেহেতু আপনার একটা এলিমেন্টস মিসিং আছে, তার মানে এটা কনজিকিউটিভলি নেই, তাহলে কিন্তু এটা আপনার সাব অ্যারে হিসেবে কাউন্ট হবে না। এখন সাব অ্যারে কনসেপ্টটা কি একটু ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে সাব অ্যারে অ্যাকচুয়ালি জিনিসটা কি, বা সাব অ্যারে হওয়ার কন্ডিশনটা কি? হুম। আচ্ছা, আই হোপ বুঝতে পারছেন। সো আমাদের হচ্ছে এই যে প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেমটাতেও বলছে যে আপনাকে কোশ্চেনে যাই, এরকম একটা অ্যারে দেওয়া আছে। অ্যারের মধ্যে আপনি, এটা হচ্ছে আপনার লেন্থ অফ অ্যারে, আর এটা হচ্ছে লেটস সে 4। সো এটা হচ্ছে আপনার ডিজায়ার টার্গেট সাম। আমরা টাস্ক 1 2 যেরকম করে আসছি, এইখানে আপনাকে কিছু ভ্যালুস দেওয়া আছে। আপনাকে বলা হয়েছে যে এইখান থেকে যতগুলো সাব অ্যারে আপনার এই 4-এর সমান হয় ওগুলাকে তুমি সিলেক্ট করো। সিলেক্ট করে সেগুলোর মধ্যে যেটার লেন্থ, যেই সার্ভারের লেন্থ সবচেয়ে বেশি ওইটাকে তুমি প্রিন্ট করো। সো দেখেন, এইটার জন্য বলেন তো কতগুলো সার্ভার মানে আপনার 4-এর সমান হইতে পারে, কি মনে হয়? যদি আমরা এখানে আসি, আচ্ছা, 4 ইটসেলফ একটা সার্ভার। সো 4 হচ্ছে এটা 1 2 1, এটা একটা সার্ভার, রাইট? 1 2 1, এইটা সামেশনে কত? 4-এর সমান। আর কি আছে আমার কোনো, যেটা 4-এর সমান হবে? এখান থেকে তার মনে হয় না পাচ্ছি, কারণ আমি যদি 2 1 5 করি সেটাও বেশি, আমি যদি 2 1 করি সেটা 3 হবে, আমি যদি আবার 1 2 করি তাহলে 3। সো আমার হচ্ছে আই সোফার এই দুইটা পসিবল অপশন আছে। এখন এখান থেকে আপনার হচ্ছে, আমি যদি আউটপুটে যাই, প্রিন্ট কি করছে? প্রিন্ট করছে 3। 3 কেন প্রিন্ট করছে? কারণ আমার এখানে দুইটা যে সার্ভারে আছে, দুইটা সার্ভারের মধ্যে এইটার লেন্থ হচ্ছে সবচেয়ে বেশি, না এটার লেন্থ হচ্ছে 3, আর এটার লেন্থ হচ্ছে বেসিক্যালি 1। সো যেই সার্ভারের লেন্থ হচ্ছে আপনার বেশি ওইটাকে প্রিন্ট করতে বলছে। এখন প্রবলেমটা বুঝতে পারছি, যে প্রবলেমটা আসলে আপনাকে কি চাইছে। কোশ্চেনে কোনো কনফিউশন কারো? বুঝতে ওকে, সো এইটার সলভ করার একটা, আচ্ছা এটা ডাইরেক্ট বলি। সো লেটস আমি একটা ডিফারেন্ট এক্সাম্পল দিতেছি, ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে করি। এক্সাম্পলটা আমি এরকম নেই যে অ্যারে 1 2 3 1। ওকে, সো আমরা যেহেতু এই পুরো সবগুলো টাস্ক 2 পয়েন্টার দিয়ে করতেছিলাম, সো আমরা এখনো কাইন্ডলি 2 পয়েন্টার দিয়েই করব। সো 2 পয়েন্টারে যেহেতু করব, সো আমার জিনিসটা কিরকম হইতে পারে? আমরা 2 পয়েন্টার আগে যেরকম ইউজ করছিলাম, কি যে আমরা দেখতাম আমার যদি সামেশন বেশি লাগে তাহলে আমরা ডান দিকে যাব, যদি আমার সামেশন কমাতে হয় তাহলে আমরা এক সাইড থেকে ডিক্রিজ করব। সো আমরা এই কনসেপ্টটাই এখন এখানে ইউজ করব। তো চলেন দেখি কিভাবে করি।
আমার কারেন্টলি দুইটা পয়েন্ট করতেছে ওয়ানের দিকে। সো ওকে নাইস। সো আমি কি করব, আমি হচ্ছে এদের সামেশন নিব। ধরেন ডিফল্ট আপনার এদের সামের ভ্যালু কত, ডিফল্ট যদি সাম রাখি এরকম, ইনিশিয়ালি ওয়ান হচ্ছে। এখন ওয়ান কি সিক্সের থেকে ছোট। আমি কন্ডিশন কি বলছিলাম যে যখন আমাদের সামেশন বাড়াতে হয় আমরা ডান দিকে শিফট করি, তাই না? সো আমি জে এর ভ্যালুটাকে শিফট করাবো, শিফট করে আমি জেটাকে এখন এখান থেকে বাদ দিয়ে আমি জেটাকে এখন এখানে নিয়ে আসলাম। সো জে এর ভ্যালু যখন এইখানে, তাহলে দেখেন 1 + 2 মানে আই প্লাস জে। আমার কন্ডিশন সামের কন্ডিশন হচ্ছে আই প্লাস জে। সো এখানে কি আমি এখন কি ওয়ান ছিল, ওয়ানের পরে কি আসছে টু। সো ওয়ানের সঙ্গে টু যোগ করলে আপনার নতুন সামেশন আমার কত আসছে, থ্রি। নতুন সামেশন হচ্ছে আহ, ধরলাম এখানে থ্রি, এটা বাদ। থ্রি কি সিক্স এর থেকে ছোট? হ্যাঁ, তাহলে কি আমি জে এর ভ্যালু আবার বাড়াবো। সো জে এর ভ্যালু এখন বেড়ে কোথায় যাবে, জে এর ভ্যালু বেড়ে হচ্ছে এখানে চলে আসবে। সো তাহলে আমার আই এর ভ্যালু হচ্ছে ওয়ান, ওয়ান থেকে হচ্ছে 1 + 2 + 3 বেসিক্যালি। এটাকে আই প্লাস জে যে ডাইরেক্টলি না বলে বেসিক্যালি এটাকে ইন্টারভাল যদি ধরেন তাইলে ভালো হবে। যে আই থেকে শুরু করে জে পর্যন্ত সবগুলো সামেশন নিব আমি বেসিক্যালি। সো তাহলে কি 1 + 2 + 3 হচ্ছে আপনার সিক্স। তাহলে আমি ফাইনালি সিক্সকে পাইলাম, সিক্সকে পেলাম। ওকে নাইস। সিক্সকে যেহেতু পেলাম, সিক্স কি আপনার সামেশনের সমান? ইয়েস। ওকে। এখন কি আমি ডাইরেক্টলি প্রিন্ট করে বা বের হয়ে যাব? না, কারণ আমাকে আরো এক্সপ্লোর করতে হবে। কারণ আমার কাজ হচ্ছে ম্যাক্সিমাম যে লেন্থ সাবের সেটা বের করা। সো আমাকে কি করতে হবে, আমি জাস্ট আপাতত এদেরটা একটা জায়গায় স্টোর করি। ধরেন আমি একটা লেন্থ জিনিস রাখি যে ওয়ান থেকে থ্রি পর্যন্ত তাদের লেন্থ হচ্ছে, ধরেন এরকম লেন্থ দিলাম, লেন্থ হচ্ছে 3। ওকে নাইস। এখন দেখেন আমি জে এর ভ্যালু আবার একবার বাড়ালাম, কোনো সমস্যা তো নাই আই থিঙ্ক। আমি জে এর ভ্যালু বাড়ালাম, জে এর ভ্যালু বাড়িয়ে হচ্ছে আমি এখানে দিলাম। সো এখন কি 1 + 2 + 3 + 1 7 হয়ে গেছে। সেভেন যেহেতু হয়ে গেছে আমি এটাকে আপডেট করি। সেভেন, সেভেন কি সিক্সের থেকে বড় হয়ে গেছে না? সো যেহেতু আমরা জানি যে বড় হয়ে গেছে আমাদের কি কমাতে হবে ভ্যালু। কমানোর অপশনটা কি, এখন আমরা যেটা করবো আমরা হচ্ছে আই এর ভ্যালুটা কমাবো। সো আই এত কিন্তু আমরা শিফট করি নাই, এখন আমরা আই এর ভ্যালুটা শিফট করব। শিফট করে আমি কোথায় নিব, আই এর ভ্যালুটা আমি এখানে পয়েন্ট করব। এখানে পয়েন্ট করলে এখন দেখেন আমার সামেশন টোটাল কত হয়, 2 + 3 5 + 1 6। আমার সামেশন কি আগে থেকে কমে গেছে না, সিক্স হয়ে গেছে। সিক্স কি আপনার ডিজায়ার্ড আউটপুটের সমান? ইয়েস। তাহলে কি আমি আবার একটু লেন্থ চেক করি, টু থেকে থ্রি পর্যন্ত যেতে কতক্ষণ আপনার লেন্থ, লেন্থ হচ্ছে থ্রি। এরপরে কি সিক্স। ওকে নাইস। আমি জে এর ভ্যালু আবার বাড়াই, জে এর ভ্যালু যদি আমি আবার বাড়াই, জে এর ভ্যালু আমার এখানে আসবে এখন। তাহলে কত হবে আপনার, আমার সামেশন আবার একবার ইনক্রিজ করবে, সিক্স থেকে আবার সেভেনে যাবে, সেভেনে গেল। সেভেনে যাওয়ার পরে কি আমার যেহেতু আবার কমাতে হবে, বেশি হয়ে গেছে, কমানোর জন্য আমি আবার আই এর ভ্যালুটা শিফট করাবো। আই এর ভ্যালুটা শিফট করলে কি 3 + 1 + 1। এখন আপনার সামেশন আবার কমে গেছে, সামেশন কমে গেলে কি সেভেন ছিল, সেভেন থেকে এখন ফাইভ হয়ে গেছে। ফাইভ কি সিক্সের থেকে ছোট, তাহলে আমাকে আবার জে এর ভ্যালু বাড়াতে হবে। জে এর ভ্যালু আমি বাড়ালাম, জে এর ভ্যালু এখন এখানে পয়েন্ট করতেছে। জে এর ভ্যালু এখানে পয়েন্ট করলে কি আমার সামেশন আবার এক বাড়লো, তাহলে 3 3 6। ফাইভের পরে আমি আবার সিক্স পেলাম, আমি এখানে সিক্স বসালাম। এখন দেখেন আমার ডিউরেশন কত, ডিউরেশন যেহেতু আমার থ্রি থেকে এই কারেন্ট ওয়ান পর্যন্ত আপনার ডিউরেশন কত, 4। সো আমি আগের থেকে
এটা নতুন ম্যাক্সিমাম সার্ভারের লেন্থ পেয়ে গেছি। ওকে, নাইস। এরপরে আমি আবার যে ভ্যালুটা বাড়াবো, কারণ আমি ইটারেট করতে থাকবো। যে ভ্যালু বাড়ালে আমি এখানে চলে আসবো। এখানে চলে আসলে কি, যে ভ্যালু আমি এক বাড়ালাম, সো আমার এখন আবার সামেশন কি হবে, 6 থেকে বেড়ে 7 হয়ে যাবে। 7 হলো। 7 কি, আবার বেশি হয়ে গেছে আমার জন্য, সো আমি আবার আই কে বাড়াবো আমার সামেশন কমানোর জন্য। সো আই কে বাড়ালাম। আই কে বাড়ালে দেখতেছি কি এখন সামেশন কত হয়ে যাবে, সামেশন হচ্ছে 111, সবগুলো 4, তাহলে 7 থেকে ডাইরেক্ট 4 হয়ে গেল। 4 হয়ে গেলে আমি আবার জে এর ভ্যালুটা বাড়ালাম। জে এর ভ্যালু এখন এখানে চলে আসছে। ওকে, সো এখন কত, 11114, 4 + 3 7, আবার 7। এটা অনেক বেশি হয়ে গেছে, সো আমি এটাকে একটু বাদ, আমাকে আই এর ভ্যালু কমাতে হবে। সো আই এর ভ্যালু কমিয়ে ফেলি। আই পয়েন্ট করতেছে এখানে এখন 336, আবার 6 চলে পেয়ে গিয়েছি। এটাকে আপডেট করলাম, 6 লিখলাম। আমার সামেশন এখন কত, সরি ডিউরেশন লেন্থ কত, নতুন যে লেন্থ সেটা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত 4। 4 যেহেতু আগেও পেয়েছি, সো কোনো চেঞ্জ হবে না। এরপরে কি, 6 যেহেতু আসছে, আমি আবার জে এর ভ্যালুটা একটু ইনক্রিজ করি। জে এর ভ্যালু এখানে পয়েন্ট করবে। এখন 6 থেকে আমার চলে যাবে ডাইরেক্টলি 9-এ। সামেশন 6 বাদ এখন হচ্ছে 9। 9 অনেক বেশি হয়ে গেছে, আগের মতন আমি এখন ডিক্রিজ করি। ডিক্রিজ যদি করে থাকি তাহলে প্রথমে এখানে আসবে। এখানে আসলে আই এর ভ্যালু হবে হচ্ছে আপনার 8, আবার কমাবো। এখানে আসবে আই এর ভ্যালু, তারপর হবে 7, আমি আবার কমাবো। এইখানে আসবে, এখানে আসলে হচ্ছে দুইটার ভ্যালু 6 হয়ে যাবে। এরপরে আমি আর ক্রস করব না, কারণ যেহেতু দুইটা সেম রিজনে চলে আসছে, আমার আর ফার্দার ক্রস করার দরকার নেই। সো এইরকম আপনার ফুল ইটারেশন করার পরে 2 পয়েন্টের মাধ্যমে আমি ফাইনাল যে আউটপুট, যেটা হচ্ছে আপনার এখানে, বেসিক্যালি আপনি একটা ভ্যালুর মধ্যে এই ভ্যালুটা আপডেট করতে থাকবেন। সো আমার ম্যাক্সিমাম সার্ভারের লেন্থ কত, 4। সো আপনি এই জিনিসটাকে ডাইরেক্টলি প্রিন্ট করে দিবেন। সো এইটা ছিল বেসিক্যালি এই প্রবলেমের অ্যাপ্রোচটা। সো আমরা কি করছি, আমরা হচ্ছে দুইটা পয়েন্টারের মাধ্যমে জাস্ট একটু ট্রাভার্স করছি, সামনে পিছন, মানে দুইটাকে আমরা ফরওয়ার্ড ট্রাভার্সিং করছি, বাট ডিপেন্ডিং আপন দ্য আমার সামেশন আমি ওইটাকে কমানো এবং বাড়িয়েছি। এখন এইখানে জিনিস আসলে কাজ করছে কেন বলতে পারেন, আমরা যখন আগে কাজ করছিলাম, আগে তো আমরা দেখা যায় তো একটা পয়েন্টটা লাস্ট এন্ডে রাখতাম আর একটা পয়েন্ট আমি ফার্স্টে রাখতাম। কিন্তু এইখানে আমি দুইটাকেই কেন ফার্স্টে রাখছি, এবং দুইটা আগে আমরা কি বুঝলাম যে সামেশন যদি বেশি হয় তাহলে সামনে থেকে বাড়াও, অথবা সামেশন থেকে যদি সরি সামেশন থেকে ছোট হলে আমরা আর বাম দিক থেকে ডান দিকে ফরওয়ার্ড করি, আবার যদি বেশি হয়ে যায় তাহলে বাম দিক থেকে ডান দিকে ফরওয়ার্ড করি। বাট এখানে তো আমরা দেখা যাচ্ছে দুইটাকে আমরা 0 থেকে স্টার্টিং করছি, তারপরে আমরা বাড়িয়েছি বা কমিয়েছি ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন। সো ওই প্রবলেমগুলোর থেকে এটার মধ্যে একটা ডিফারেন্সটা কই বা চেঞ্জটা কোথায় বলতে পারেন? আচ্ছা বাদে আপনার কি লস্ট এই সিমুলেশন দেখে? বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, লস্ট হয়ে গেল বলে, নো ওয়ারিস। পরে পরে শুনি একটু। আচ্ছা, সো আচ্ছা আমি বলি, এইখানে হচ্ছে অন্যগুলোর থেকে ডিফারেন্সটা কেন হয়েছে। ডিফারেন্সটা হয়েছে তার কারণ হচ্ছে গিয়ে যে আমার আগে যেগুলো দেখে আসছিলাম ওইগুলোর মধ্যে কি অ্যারেটা কি সর্টেড আকারে ছিল না। তো যদি আপনার অ্যারেটা সর্টেড আকারেই থাকে ইনিশিয়ালি, আপনি কিন্তু চাইলে, যেমন ধরেন আমরা যদি এইগুলো চিন্তা করি, টাস্ক মানে চিন্তা করি লেটস সে, অথবা এইটা,
দেখেন এইগুলো কিন্তু শর্টেড আকারে ছিল। তো যখন শর্টেড আকারে থাকে তখন কিন্তু আপনি চাইলে একটা পয়েন্টার স্টার্টিং আর একটা পয়েন্টার এন্ডিং এ দিতে পারেন। কারণ আপনি জানেন যে শর্টিং এর মানে শর্টেড অ্যারেতে আপনার হচ্ছে ডান দিকে গেলে আপনি ওইটাকে অলওয়েজ পজিটিভ বা হায়ার নাম্বার পাবেন সামেশন। আর যদি আপনি বাম দিকে আসতে থাকেন তাহলে আপনি মিনিমাম ভ্যালু পাবেন। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যারেটা কিন্তু সর্টেড আকারে না। সো আপনি কিন্তু কনফার্ম জানতে পারবেন না যে আপনি যদি আই এর ভ্যালু একটা পয়েন্টার সামনে রাখেন আর একটা পয়েন্টার লাস্টের দিকে রাখেন, আপনি অলওয়েজ সামেশন বাড়লে বা কমলে আপনি যে জাস্ট ডান থেকে ফরওয়ার্ড করেন বা বাম থেকে কমাবেন, এটা কিন্তু আপনার কোনো গ্যারান্টি নেই। সো এই কারণে আমরা কি করলাম, আমরা হচ্ছে দুইটা পয়েন্টার জিরো থেকে স্টার্ট করেছি এবং আমরা মুভমেন্টের উপর বা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমরা একটা পয়েন্টার ফরওয়ার্ড করছি, এরপরে আরেকটা পয়েন্টার ফরওয়ার্ড করেছি। এখন এই যে আমরা ফরওয়ার্ডটা করছি বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি কি, এইটা হচ্ছে আপনার একটা টেকনিক বলে, সেটার নাম হচ্ছে বেসিক্যালি স্লাইডিং উইন্ডো। তো স্লাইডিং উইন্ডো টেকনিকটা আসলে কেন বা অ্যাপ্রোচটা কেন, কারণ আমরা কি দেখেন, আমরা কিন্তু বেসিক্যালি প্রতিবার একটা স্লাইড করেছি, তাই না? আমরা যে আমাদের আহ কি বলবো এটাকে, আমাদের জানলা থাকে, আমাদের থাই গ্লাসের যে জানলাগুলো থাকে সেগুলো আমরা কি করি, স্লাইড করি না? জিনিসটা ওই অ্যাপ্রোচের মতনই। আমরা কি করতেছি, প্রথমে এই ভ্যালুটাকে নিয়েছি, এই ভ্যালুটা নেওয়ার পরে আমরা ডান দিকে আরেকটু মুভ করেছি, এরকম করতে করতে আবার মুভ করেছি। যখন দেখেছি আমাদের কন্ডিশনটা এক্সিড করতেছে তখন আমরা এই সাইড থেকে আবার মুভ করে এরকম নিয়ে আসছি। সো আমরা আস্তে আস্তে ফুল জিনিসটাকে মুভ করাচ্ছি, তো স্লাইড করাচ্ছি বেসিক্যালি। সো এই কারণে এটাকে আমরা স্লাইডিং উইন্ডো প্রবলেম হিসেবে বলে থাকি। আচ্ছা, এই প্রবলেমে কোনো কনফিউশন, অ্যাপ্রোচটা আমরা কিভাবে করছি? আচ্ছা, সো যেহেতু কিছু বলতেছেন না, আই হোপ আপনারা বুঝতে পারছেন। বাট হ্যাঁ, ট্রাই করার টাইমে যদি কনফিউশন থাকে জানেন, সমস্যা নেই। ওকে, সো এটা ছিল টাস্ক ই। বাকি টাস্কগুলো আসলে তেমন দেখাবো না, কারণ সব দেখা দিলে আবার ঝামেলা, আপনারা ট্রাই করবেন না। বাট জাস্ট এমনি বলে দিই কি কি আছে আপনাদের। এটা তো গেলাম টাস্ক এফ। টাস্ক এফ হচ্ছে সিমিলার জিনিস, বাট এখানে যেটা তা হচ্ছে গিয়ে আপনার হ্যাঁ, লংগেস্ট কে ডিস্টেন্স সার্ভার। সো আগের মতন সবকিছু, জাস্ট আপনাকে এখানে কি বলছে যে কে তম ডিস্টিং ভ্যালুস থাকতে হবে, মানে কেটা ভ্যালু থাকতে হবে। যেমন এখানে কি বলছে, ইউ হ্যাভ গিভেন আ লেন্থ অফ ইন্টিজার এন, লেন্থ n and integer k. Your task is to find the length of longest contiguous survey that contains at most k distinct elements. তার মানে আপনার অ্যারেতে এতগুলো ভ্যালু থাকতে হবে বেসিক্যালি। Print the longest continuous array that contains at most k distinct elements. So 1 সবগুলাই k4, তারপর এটার জন্য কি 6656, এরপরে এগুলা আসলে এর থেকে কম হবে। সো এটাই হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট দিবে। সো এই কারণে 4টা। Yeah, দুইটা ডিস্টিংক্ট ভ্যালু লাগবে। সো দুইটা হচ্ছে এরকম 6656। এইটার ক্ষেত্রে আচ্ছা, এটা যদি একটু এক্সপ্লেন করি, এখানে কি যে আপনার দুইটা ডিস্টিংক্ট ভ্যালু, সো এখানে কি কি আছে 6656। সো এখান থেকে হচ্ছে আপনার এইটা আপনার ম্যাক্সিমাম, বাট এর মধ্যে আপনার ডিস্টিংক্ট ক্যারেক্টার কয়টা, 6 একটা, 5 একটা। সো দুইটা ডিস্টিংক্ট ক্যারেক্টার আপনি পাইছেন। যদি সবই 6 হইতো তাহলে আবার হইতো না, বাট এর মধ্যে যদি আবার 3টা 4টা চলে আসে তাহলে আবার ঝামেলা। সো ডিস্টিংক্ট ক্যারেক্টার এই লংগেস্টের মধ্যে যদি দুইটা আছে, এই কারণে 6 আর 5 এটা ডিস্টিংক্ট ক্যারেক্টার। এটা হচ্ছে আপনার টাস্ক এফ।
জাস্ট আগের মতনই, জাস্ট কিছু একটা দুটা কন্ডিশন অ্যাড করতে হবে আপনাদের। প্রবলেম জি। আচ্ছা, কাউন্ট দ্য নাম্বারস, এটা আসলে সিম্পল। জাস্ট ইনপুট আউটপুটটা বুঝাই দিয়ে কি বলছে আপনাকে এরকম 5 আর 3। 5 হচ্ছে বেসিক্যালি আপনার অ্যারের সাইজ, আর 3 হচ্ছে বেসিক্যালি কিছু টেস্ট কেসেস, মানে আপনার কোয়েরিজ। এখানে কি কি বলছে তা হচ্ছে গিয়ে এই যে ফর ইচ কোয়েরি, মানে আপনাকে দুটা ভ্যালু দেওয়া আছে 20 থেকে 50। Output a single integer p denoting the number of elements in the array such that এই রেঞ্জের মধ্যে পড়ে বেসিক্যালি। সো আপনাকে যে অ্যারেটা দেওয়া আছে অ্যারের মধ্যে দুইটাই হচ্ছে বেসিক্যালি আপনার ইনক্লুডেড। এই রেঞ্জের মধ্যে 20 এবং 50-র মধ্যে কয়টা ভ্যালু আছে, যেমন এই রেঞ্জের মধ্যে ভ্যালু আছে এই তিনটা, সো তিনটা প্রিন্ট করছে। 545-এর মধ্যে কয়টা ভ্যালু আছে, 1 2 3 4, চারটা, সো চারটা প্রিন্ট করছে। 1 থেকে 100-এর মধ্যে সবই পড়ে, সো সবই প্রিন্ট করছে। একদম সিম্পল একটা টাস্ক। আর হচ্ছে সার্চিং স্পান, না, এটা এটা আপনারা নিজেরা দেখেন, সব বলে দিলে সমস্যা। এটা সিম্পল, জাস্ট একটু বাসায় মাথা ঘাটান। উম, তো বলা, জাস্ট এটা বলে দিই যে আপনার ইনপুটে থাকবে কি কি। ইনপুটে থাকবে হচ্ছে বেসিক্যালি একটা থাকবে সিরিয়াল নাম্বার, আর একটা থাকবে হচ্ছে নট ডিভিজিবল বাই সামথিং। আচ্ছা, এটা ট্রাই করেন। ট্রাই করেন, যদি না বুঝেন তখন আমি বুঝাই দিব মানে। এটা থাকুক আপনাদের টাস্ক, বাসায় ট্রাই করে দেখেন। ওকে। ওকে, সো সোফার আমরা প্রিটি মাচ একটা বাদে সবগুলাই কম বেশি দেখে ফেলছি। সো যেহেতু দেখে ফেলছি, কোনো কনফিউশন আছে? আমরা এই ল্যাবে মূলত 2 পয়েন্টার কনসেপ্টটা শিখছি। আমরা 2 পয়েন্টার দিয়ে কিভাবে হচ্ছে আগে যেগুলো ফর লুপ বা নেস্টেড লুপ লাগতো সেই প্রবলেমগুলো আমরা খুব সহজে সো আমরা বেসিক্যালি হচ্ছে ফর লুপ, যেগুলো নেস্টেড এন স্কোয়ার প্রবলেমগুলো হয়ে যেত, সেগুলোকে আমরা কিভাবে খুব সহজে ও অফ এন এর মধ্যে নিয়ে আসছি। আবার সর্টিং এর ক্ষেত্রে আমরা 2 পয়েন্টারের হেল্প নিতে পারি কিরকম, আমরা দেখলাম। তো কোনো কনফিউশন সোফার, কোনো জিনিস বুঝতে প্রবলেম হয়েছে বা কিছু? আচ্ছা, তো যেহেতু বলতে কিছু বলতেছেন, আই হোপ আপনার সবাই ঠিকভাবে বুঝতে পারছেন। আচ্ছা, তো সবকিছু যদি বুঝে থাকেন তাহলে নাইস। আপনাদের আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিচ্ছি। আপনারা ট্রাই করবেন এই জিনিসগুলো একটু স্যার ভালোভাবে হ্যাঁ, বলেন। স্যার লাস্ট অ্যাসাইনমেন্টে আমার আর কি একটা হচ্ছে কোড সাবমিট নিচ্ছে না, মানে কয়েকবার নিয়েছি দিয়েছি কিন্তু একসেপ্টেড হচ্ছে না। তো ওই কোডটা আমি পাইথনে করেছি, ওটাকে আমি মানে জাভায় আরেকবার করে হচ্ছে দিতে পারি, যেহেতু আমার মানে কোনোটাই একসেপ্টেড হচ্ছে না। আচ্ছা, অ্যাকসেপ্টেড হচ্ছে না বলতে মানে কি দিয়েছে, ভার্ডিক্ট কি দিছে? রান টাইম এরর দেয় টাস্ক ওয়ানে। টাস্ক ওয়ানে রান টাইম এরর দিচ্ছে? জি স্যার। আহ, তার মানে কোথাও একটা ভুল আসছে। আচ্ছা, আপনি জাভাতে করতে পারেন, সমস্যা নেই। তো যেহেতু রান টাইম দিয়েছে তাহলে কোনো সিনটেক্স বা কিছু একটা লজিকে ভুল আসছে আই থিঙ্ক। ওটাই আপনি ওকে চাইলে স্যার, জাভাতে করতে বুঝতেছি। পারেন, সমস্যা নেই। ওকে স্যার। ওকে। আচ্ছা, সো আপনাদের হচ্ছে আমি যেটা দেখতেছি তা হচ্ছে অনেকেই এখনো পলিসি এবং আপনাদের অ্যাসাইনমেন্ট আর কোড ফোর্সেস ইউজার নেম সাবমিট করেননি। সো যেহেতু সাবমিট করেননি, সো আমি ভাবতেছি যে আপনারা এখন অ্যাসাইনমেন্টটা শুরু করেন না, কারণ শুরু করলে মানে করেছেন কি শিওর না, বাট আপনাদের সবার কোড ফোর্সেস হ্যান্ডেলটা আপনার একটা ফর্মে সাবমিট করবেন, এটা ম্যান্ডেটরি। যেটা লাস্ট ক্লাসে কিন্তু এমন স্যার আপনাদেরকে সবাইকে ইনফর্ম করেছিল যে সাবমিশন করতে, কারণ
উইথাউট আপনাদের কোড ফোর্সেস ইউজার নেম যদি আপনার ফর্মটা সাবমিট না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের মার্ক আসবে না। সো এই জিনিসটা কাইন্ডলি মেক শিওর করবেন, একই সাথে পলিসিটাও আপনাদের ম্যান্ডেটরি সাবমিট করা, আদারওয়াইজ আপনাদের এটা ইনভ্যালিড কাউন্ট করে ফেলতে পারি। সো ট্রাই করবেন আজকে জাস্ট ক্লাসের পরেই আপনাদের হাইয়েস্ট 1 থেকে 2 মিনিট টাইম লাগবে, জাস্ট ইনফরমেশন এগুলো ফিল আপ করে ফেলেন। ওকে, সো আপনার অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিচ্ছি। নুরুল ইসলাম, প্রেজেন্ট স্যার। হামিদা ইসলাম নাহিন, Yes, sir. Yes, sir. হ্যাঁ শুনতে পেরেছি। নওশিন হুমা আহমেদ, নওশাদ ইসলাম, ইয়েস স্যার। আবির খান, সরি নাবিউল ইসলাম নাবিল, আবির খান চৌধুরী, আবিদা চৌধুরী মিম, জুবাস সুভা জুরায়না, They're present. মোহাম্মদ মুনতাকা মঈন, Yes, sir. তানভীর হাসান নাইম, সুহাইল সাইফুল, নাবিলা তাবাসসুম খান, Present, sir. সিদরাতুল মুনতাহা মুনতাহা খান, Present, sir. মোনাজির দোহা, Present, sir. আনিকা ফারজাইন, Present, sir. সামিন সাদাফ, প্রেজেন্ট স্যার। জিন্নিয়া মেহজাবিন, Present, sir. অপরাজিতা ইসলাম সেরা, সৌহার্দ্য দে, এমডি জিহান হাসান, স্যার। সামিয়া আক্তার, সিহাব শারার মুগ্ধ, Present, sir. তাহসিন হোসেন, ইয়েস স্যার। সোমান্তি নাওয়ার, Present, sir. নহিনী রহমান, প্রেজেন্ট স্যার। ইফাত মরিয়ম সাবিহা, Present, sir. মেহতাবুল ইসলাম, প্রেজেন্ট স্যার। কাজী তাহসিন, Present, sir. হোসেন ইসমুত জিয়াদ, Present, sir. আনাফ আতিফ প্রাপন, প্রেজেন্ট স্যার। জারিন তাসনিম, Present, sir. প্রজ্ঞা পরমতি ঘোষ, Present, sir. ফাহিম নাসির মাহমুদ, তাজরিন শারিয়ার, প্রেজেন্ট স্যার। শ্রেয়সী সরকার,
Present, sir. সাবিয়া নূর,